বন্ধুরা আজ তোমাদের জন্য একটা ধামাকাদার আপডেট নিয়ে চলে আসলাম। তোমাদের কিন্তু পুরো একদম ডব্লিউবি এএনএম জিএনএম এর কিন্তু নার্সিং ভ্যাকান্সি নিয়ে একটা বিরাট বড় বিজ্ঞপ্তি বেরিয়ে আসলো, বা তোমাদের কিন্তু একটা নোটিফিকেশান বেরিয়ে এসছে। নোটিফিকেশানে কী কী বলা হয়েছে কিন্তু এ টু জেড কিন্তু তোমাদের সাথে আলোচনা হবে, কাজে স্কিপ করবে না। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। এই চ্যানেলে আমি কিন্তু গভর্নমেন্ট সংক্রান্ত কিন্তু চাকরি সংক্রান্ত আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি। মেন যে ব্যাপারটা নোটিশে যেটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু বিস্তারিত আপডেট আলোচনা কিন্তু এই ভিডিওতে হবে, স্কিপ করলে কিছু বুঝবে না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। দেখো এখানে যে নোটিশটা প্রকাশিত হয়েছে ফাইনাল নোটিশ, তোমাদের জন্য বিরাট বড় আপডেট। তোমরা কিন্তু নিজেদের জেলার নাম কিন্তু জানিয়ে দিও, কোনো জায়গায় কিন্তু বুঝতে অসুবিধা হলে সেটাও জানিয়ে দিও, ঠিক আছে। ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। বেসিক বিএসসি নার্সিং পোস্টে এএনএম জিএনএম প্রত্যেকে কিন্তু এখানে আবেদনের যোগ্য, ঠিক আছে। রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল নার্সিং, ফিমেলরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। নলেজ কিন্তু বেঙ্গলি নেপালি বিষয়, স্পোকেন অ্যান্ড রিটেন কিন্তু মোটামুটি নেপালিও হালকা জানতে হবে, বেঙ্গলি আর স্পোকেন অ্যান্ড রিটেনে কিন্তু তোমাদের কিন্তু এগুলো জানতে হবে। এজ কিন্তু তোমাদের যেটা রাখা হয়েছে 18 থেকে 39 বছর অবধি কিন্তু এজ রাখা হয়েছে, 18 to 39। এবার যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেট থেকে বিলং করছে তোমাদের কিন্তু রিল্যাক্সেশনের কিন্তু ছাড় পাবে 2 থেকে 3 বছরের। তোমরা কিন্তু প্রচুর বড় আপডেট, এই জিনিসটা কিন্তু গ্রুপে গ্রুপে ছড়িয়ে দাও, এবং কোন জেলা থেকে দেখছো নিজেদের জেলার নাম কিন্তু মেনশন করে দিও, ঠিক আছে। এখানে প্রচুর বড় আপডেট। এখানে কিন্তু তোমরা হায়ার সেকেন্ডারি পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু প্রত্যেকের কোয়ালিফিকেশন যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। এটা ফাইনাল নোটিফিকেশন বেরিয়েছে, প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য। অবশ্যই কিন্তু নিজেদের জেলার নাম মেনশন করে দিও তোমরা কোন জেলা থেকে ভিডিওটাকে দেখছো। আর তোমরা কিন্তু অবশ্যই জেলার নাম মেনশন করার সাথে সাথে কোনো জায়গায় যদি ডাউট যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু নিজেদের ডাউটটা ক্লিয়ার করে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এবারে তোমাদের জন্য যে মেন যে নোটিশটা এবার সেটা বলবো, সেটা একটু মন দিয়ে তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। কাইন্ডলি তোমাদের যে জিনিসটা সত্যি এমন বড় যে নোটিফিকেশন আসবে কেউ কিন্তু ভাবতে পারেনি, ঠিক আছে। দেখো এখানে যে ব্যাপারটা দেখো, এখানে কিন্তু যে মানি অর্ডারটা তোমাদের এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু এখানে তোমরা পেটা করতে পারবে, ঠিক আছে। সিলেকশন যেভাবে হবে রিল্যাক্সেশন কিন্তু দেখো নট এক্সাম্পল, ঠিক আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের এটা হবে সিলেকশনটা। এখানে এসসি এসটি ক্যান্ডিডেট এখানে দেখো নো অ্যাপ্লিকেশন শ্যাল বি কন্ট্রিজ, ঠিক আছে, বাই দ্য রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন ফি এক্সামিনেশন ক্যান্ডিডেট বিলং এসসি এসটিদের জন্য কোনো চার্জেস বা ফিজ লাগছে না। বলতে পারলাম তোমাদের এসসি ওবিসি থেকে যারা বিলং করছে তোমাদের জন্য কোনো চার্জেস বা ফিজ কিছু লাগছে না। ওবিসি এর ক্ষেত্রে রিল্যাক্সেশন ক বছরের পাবে? 3 বছরের কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওবিসি এ ক্যাটাগরি থেকে বিলং করছো। ওবিসি বি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো 3 বছরের ছাড় পাবে। পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা বিলং করছো তোমরা 6 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে। বিরাট বড় আপনি এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছো তোমরা কিন্তু 6 বছরের ছাড় পাবে, ঠিক আছে। এবার সিচুয়েশনাল কাস্ট যারা রয়েছো, যেগুলো আরও তপশিলি জাতি রয়েছে, তোমরা 5 বছরের ছাড় পাবে। এই ছিল মেন ব্যাপার, এগুলো ক্লিয়ার করতে পারলাম আশা করছি। এবার মেনলি যে ব্যাপারটা আলোচনা করবো সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। আর অবশ্যই সেই টপিকে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু আমাদের নার্সিং সংক্রান্ত আপডেট পেয়ে যাবে। ফাইনাল কখন নোটিশ কি নোটিশ প্রকাশিত হচ্ছে সমস্ত কিছু এই চ্যানেলে আমি প্রোভাইড করে থাকি। দেখো কোয়ালিফিকেশান যেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ইকুইভ্যালেন্ট তোমাদেরকে আগেই বলেছিলাম, কিন্তু টোটাল মার্কস কিন্তু প্রায় 40% মার্কস থাকতে হবে তোমাদের, ঠিক আছে, পার্সেন্টেজ হিসাবে। প্রত্যেকে কিন্তু তাহলে আবেদনটা করতে পারবে। দেখো পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সে কিন্তু কলেজে নার্সিং রিকগনাইজড কিন্তু আইএনসি কিন্তু স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু 40% নাম্বার থাকলেও তোমরা এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। মেন যে ব্যাপারটা অ্যাকাডেমিক মার্কস কিন্তু 75.00 চেয়েছে, আর এক্সপিরিয়েন্স মার্কস কিন্তু 10.10, ঠিক আছে। আচ্ছা, ইন্টারভিউ কিন্তু তোমাদের 15 মার্কসের একটা ইন্টারভিউ হবে। আচ্ছা, এই হচ্ছে মেন ব্যাপার। আর তোমরা এবারে মোটামুটি একটু দেখে নাও যে তোমাদের কি তোমাদের যে মার্কস থাকবে সেটা একটু দেখে নিতে হবে। দেখো এখানে আপ টু সিলেকশন মার্কস কিন্তু তোমাদের কিন্তু 55-র মধ্যে 35 পেতে হবে। দেখো 60-র মধ্যে 36 পেতে হবে। এইভাবে তোমাদের কিন্তু মোটামুটি একটা নাম্বারটা পেতে হবে, ঠিক আছে। এখানে অনলি ফিমেল, ঠিক আছে, বোথ মেল অ্যান্ড ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এমনটা না যে ফিমেলরা প্রত্যেকে আবেদন করতে পারবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মেলরাও আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের নেক্সট লাস্ট একটা পার্ট আলোচনা করে দেবো, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এর কিছুদিন পরেই ফাইনাল নোটিশ দিয়ে দেবে। এটা নোটিশের মাধ্যমে আবার পাওয়া যাচ্ছে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আবার একটা নোটিফিকেশান বেরোতে চলেছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের যে ফাইনাল যে জিনিসটা তোমাদেরকে বোঝাবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই জিনিসটা একটু তোমাদের মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর
আর তোমাদের যে মেল ফিমেল প্রত্যেকে আবেদনটা করছো তার সাথে এত একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা কিন্তু এই নোটিশটা আর কিছু দিনের মধ্যেই কালী পুজো শেষ, তোমরা কিন্তু হাতে পেতে চলেছো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সরি, যে মেন নোটিশটা আসবে সঙ্গে সঙ্গে কিন্তু ফাইনালি চ্যানেলে প্রোভাইড করে দেবো। অবশ্যই সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এসসি এসটি ওবিসি, ঠিক আছে, ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের জন্য কোনো ফিস বা চার্জেস লাগছে না, ঠিক আছে, মেন ব্যাপার।